যদি আমাদের বডির দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আমাকে যে আল্লাহ দুইটা চোখ দান করেছেন, দুইটা হাত দান করেছেন, এর নিয়ামতের শুকরিয়া আদায় করে যদি সারা জীবন আমি সিজদার ভিতরে কাটিয়ে দিই, তবু এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এর মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনার গোলামি করার জন্য, তিনার দাসত্ব করার জন্য। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর কাছে শুকরগুজার বান্দা হতে চেয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে বেলা নামাজে দাঁড়িয়ে যায়, আমার দয়ার নবী, মায়ার নবী এত লম্বা সময় নামাজ পড়তেন, এত দীর্ঘ সময় নামাজ পড়তেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে তিনার পা মোবারক ফুলে যেত। নবীজি যখন নামাজ শেষ করতেন, নামাজ শেষ করার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলে, ও নবী, যেই আল্লাহ আপনার পূর্বের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন, তারপরেও আপনি কেন এত ইবাদত করেন, এত কেন কষ্ট করেন? আল্লাহর হাবিব বলে, আয়েশা, আল্লাহ আমাকে কতগুলো নিয়ামত দান করেছেন। পৃথিবীতে কত মানুষ আছে যারা মায়ের গর্ভ থেকে দুইটা হাত পঙ্গু করে, দুইটা হাত অচল করে দুনিয়াতে ভূমিষ্ঠ গ্রহণ করে, জন্মগ্রহণ করে। পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য অগণিত মানুষকে জন্মগ্রহণ করান যারা চোখ দিয়ে দেখতে পারে না। পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য অগণিত মানুষকে জন্মগ্রহণ করান যাদের হাত নাই, যাদের পা নাই। কিন্তু আল্লাহ আমাকে দয়া করে, মায়া করে এতগুলো নিয়ামত দান করলেন, আমি কি আল্লাহর দরবারে শুকরগুজার বান্দা হব না? এর মুসলমান ইমানদার ভাইরা, যেই নবীর আগের পিছনের আল্লাহ সব গুনাহকে মাফ করে দিলেন, ওই নবী যদি আল্লাহর দরবারে শুকরগুজার বান্দা হতে চায়, তাহলে আমরা কেন হতে পারবো না? এই জন্য আমরাও যদি সব সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমরাও আল্লাহর দরবারে শুকরগুজার বান্দা হয়ে যাব। কারণ আমরা যদি সব সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবেন।